everyone, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সরি গাইস, পিছনে মশারিটা খোলা হয়, মশারিটা ইগনোর করে। বাসায় কোনো প্লেস নাই অ্যাকচুয়ালি ভিডিও বানানোর। আজকে ব্লগটা হচ্ছে ঈদ ব্লগ, আর আজকে ব্লগটা মেবি আসবে ঈদের অনেক দিন পর। বাসি ঈদ মোবারক সবাইকে। তো আমি গ্রামে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে গেছি, আর এটা হচ্ছে আমার আজকের আউটফিট। তোমরা অনেকে ভাবো যে আমি কি একা একা গ্রামে যাই নাকি, বা আমি তো সবসময় একা একাই ভিডিও করি আর আমার ফ্যামিলি মেম্বারদের তো দেখাই না, তো তোমরা ভাবো যে আমি একা একাই যাই। বাট এমন না, খালি আমি ভিডিওতে আমার নিজেরাই দেখাই, বাকি আর কাউরে দেখাই না। সো হয়তো অনেকে ভাবে যে আমি একা একাই গ্রামে যাইতেছি, এই করতেছি সেই করতেছি, বাট এমন না, আশেপাশে আমার ফ্যামিলিও থাকে। যাই হোক, আজাইরা তারপর আমি ফাইনালি জানালার পাশে সিট পেয়ে গেছি। মানে এর আগে যাওয়ার সময় তো আমি কোনো বাড়ি জানালার পাশে সিট পাইতাম না, বাট এবার ফাইনালি আমি পেয়ে গেছি। তো পাইছি, বাট এমন এক সাইডে পড়ছি যে ওখান থেকে অনেক বেশি রোদ আসতেছিল, আর রোদে আমার পুরা চুল ঠুল লাল লাগতো। যদি এই ভিডিওতে 20,000 লাইক উঠে তাহলে আমি আমার চুল লাল করে ফেলবো। ভাই বেটা এত বেশি জোরে জোরে বাস চালাইতেছিল যে বাতাসের ঠেলা আমি পুরো উইরা যাইতেছিলাম, আমার জামা কাপড় পুরো উইরা যাইতে। বাসে নামার পরে এরপর আমরা উঠছি একটা ভ্যানে, অ্যান্ড ভ্যানে করে সোজা চলে গেছি আমরা বাড়িতে যাওয়ার পর আমার একটা কাজিন বলতেছিল চলো তোমাকে একটা হেয়ার স্টাইল করে দিয়ে দেন, ও আমাকে এটা করে দিচ্ছে। দেন যখন আমরা গেছিলাম তখন ছিল রোজার মাস, তো তারপর হচ্ছে আমরা ইফতারি করতেছি। এখানে আমার মাও তো ভাই একটা দই আর জুস দিয়ে কি জানি একটা ড্রিঙ্কস বানাইতেছিল, আর আমার বোন এখানে সবার জন্য ইফতারি প্লেটে সাজাইতেছিল, আর আমি খাটের উপরে শুয়ে শুয়ে সবার ভিডিও করে উদ্ধার করে দিতেছি। এনিওয়েজ তারপর আমরা সবাই ইফতারি করলাম, আর ইফতারের পরে হচ্ছে এখানে তোমরা একটা বিড়াল দেখতে পারতেছো, মানে বিড়ালের বাচ্চা, আর এটা হচ্ছে মিস কুইনের বেবি। তোমরা যারা যারা আমার ভিডিওতে নতুন তাদেরকে বলি, মিস কুইন হচ্ছে অনেক বেশি অহংকারী একটা বিড়াল, যে কোনো সময় ক্যামেরার সামনে আসে না, সবসময় আলাদা একটা ভাব নিয়ে। উনি যে বাচ্চাদেরকে ওর মতো অহংকারী বানানোর ট্রাই করতেছে, এজন্য আমি বাচ্চাদের ভিডিও করতে গেছি, আর ও বাচ্চাটারে নিয়ে গেছে সামনে থেকে। যা সর কালুয়া কথাকার আসছে আমার বাচ্চার ভিডিও করতে। রাত্রেবেলা আমরা আমার মেজো মামাদের বাড়ি থেকে যাইতেছিলাম বড় মামাদের বাড়িতে, আর যাওয়ার সময় মাঝখানে এরকম একটা বাসতলা পড়ে, যেটা অনেক বেশি ভয়ঙ্কর। দেখছো আমি কত বেশি কুল, বাসতলা দিয়ে একা একা যায় নিজেকে অনেক বেশি কুল আর স্মার্ট ভাবতেছি। বড় মামা বাড়িতে যাইতে যেতে দেখলাম বৃষ্টি শুরু হয়ে গেছে, আর অনেক বেশি জোরে জোরে বৃষ্টি পড়তেছিল। ভাবছিলাম একটুখানি বাইরে ছাইড়ে যায় ঘুরবো রাত্রেবেলা, বাট অনেক বেশি বৃষ্টি শুরু হয়ে গেছে, পোপাট হয়ে গেল। দেন বৃষ্টি একটুখানি কমছে, তারপর আমরা সবাই মিলে যাইতেছিলাম একটা চায়ের দোকানে চা খাওয়ার জন্য। এই দোকানে চা না অনেক বেশি মজা, মেনলি অনেক বেশি বোরিং লাগতেছিল, যেন আমরা সব কাজিনরা মিলে গেছিলাম চা খাইতে। দেন আমার কাজিন আমাকে টিকটকের মধ্যে দেখেছিল একটা ছাপড়ি টাইপের মেয়ে মুখের মধ্যে হাত দিয়ে আমরা একটা পিক আপলোড দিছে, মানে ওটা অনেক বেশি ক্রিঞ্জ লাগতেছিল। দেন আমি ভাবলাম আমি আর আমার কাজিন রিক্রিয়েট করি। দেন চাঁদ রাতের আগের দিন থেকে আমার মেঝো বোনের মেহেদি লাগানোর ডিউটি শুরু। ও মোটামুটি ভালোই মেহেদি লাগাইতে পারে দেখে সবাই ওর কাছ থেকে এসে ফ্রিতে মেহেদি লাগাই চলে আসে। দেন এটা হচ্ছে পরের দিন সকালে, মানে চাঁদ রাতের দিন সকালবেলা বাইরে অনেক বেশি মেঘ আর বৃষ্টি হইতেছিল। পরে আমি আর আমার একটা কাজিন গেছিলাম বাইরে। এই টাইপের ভিউ না আমি মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি দেখতাম, লাইক গ্রামীণ ভিউ আর অনেক বেশি বাতাস আর অনেক বেশি মেঘ। তো ফাইনালি আজকে আমি রিয়েল লাইফে এটা দেখলাম। ভাই বাতাসে অনেক বেশি মজা লাগতেছিল, পারলে আমি বাতাসে উইরাই যাই, মানে অনেক বেশি জোর। দেখো শহরে ছাপড়ি যখন প্রথমবার গ্রামে যায় অনেক বেশি মেঘ আর বাতাস দেখে তখন কি করে। দেন রাত্রেবেলা সবাই বাজি ফুটাইছিল, আর আমি এখানে এটাকে কি বলে ফুল ঝুড়ি না কি এটা জ্বালাইছিলাম। দেন ভিডিও করতেছি, আর আমার এখন পাগলে ধরছে না কি ধরছে আমি কিছু জানি না, আমার অনেক বেশি বোরিং লাগতেছিল। পরে আমি ক্যামেরার সামনে এসে কি করতেছি কি জানি। আজাইরা তারপর আমার মা তো ভাই অনেকগুলো বাজি ঠাজি হাবি জাবি কতগুলো আনছিল, আর রাত্রেবেলা ওরা এটাই ফাটাইছে। আমি বুঝলাম না এটা ফাটায় কি মজা পায়। এখানে একটা আতশবাজি ফাটাইছিল, বাট আনফরচুনেটলি উপরে একটা বড় গাছ ছিল, যেন কিছু দেখাও যায়নি। ঈদের কয়েকদিন পরে আমার মা তো ভাইয়ের বিয়ে, সো ও হচ্ছে আজকে বিয়ের শপিং করতে গেছিল, আর এটাকে পাগড়ি নাকি জানি বলে, এটা পাইছিলাম। দেন ভাবলাম যে এটা পুরো কয়েকটা ভিডিও ক্লিপ নিই। দি নেক্সট ডে আই মিন ঈদের দিন সকালে ভাই ঈদের দিন সকালে আমার ঘুমই ভাঙতেছিল না, তার উপর অনেক বেশি বৃষ্টি পড়তেছিল আর অনেক বেশি ঠান্ডা একটা আবহাওয়া ছিল। তারপরে কোনো রকম উঠা রেডি, আর এটা হচ্ছে আমার ঈদের পাঞ্জাবি নেভি ব্লু কালারের। বাট প্রবলেম হলো নামাজে যে যাবো কেমনে যাবো, কজ অনেক বেশি জোরে জোরে বৃষ্টি পড়তেছিল, আর এই গ্রামের মসজিদটা অনেক বেশি দূরে ছিল, মানে মাটি ঠাটি পারে এখন কেমনে যাবো কেউ বুঝতেছিলাম না। তারপরেও ছাতা নিয়ে কোনোভাবে আমরা গেলাম। নামাজের পর আমরা সোজা চলে যেতেছি বাড়িতে। তার আগে আমরা একটুখানি ঘুরা ঠুইরা দেখলাম এই বৃষ্টির মধ্যে। নামাজ পড়ে বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পর দেখলাম যে বৃষ্টি শেষ হয়ে গেছে আর রোদ উঠছে। আমি বুঝলাম না যে সকালে নামাজের টাইমে বৃষ্টি না হলে কি হইতো। ফাইনালি রোদ উঠেছে, হ্যাপি হ্যাপি হ্যাপি।
দেন বাড়িতে যা আবারও কতগুলো ছাপড়িরা আছে না যারা ঈদের দিন ঘুরতে না যায় শুয়ে থাকে, আর সেই ছাপড়িটা হচ্ছে আমি। তো বিকালের দিকে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছিলাম, আর আমার বোন ফেক নেলস পড়ছে দেখা কি ঢং ওর, দেখো না। দেন আমরা উঠলাম একটা অটোতে, আমরা নিজেও জানি না যে আমরা কই ঘুরতে যাব, কিছুই চিনি না। আমার মামা তো ভাই বোন আর আমার কাজিনরা যেখানে নিয়ে যেতেছে আমরা ওখানে যেতেছি। দেন আমরা ফাইনালি এসে পড়ছি ফরিদপুরের একটা পার্কে। এই পার্কের নাম কি আমরা নিজেরাও জানি, মানে আমি খালি জানি না, এছাড়া সবাই জানে। তো এখানে প্রতিজনের জন্য একটা টিকিট লাগতো, তো টিকিট নিয়ে ভিতরে আমরা এন্ট্রি করলাম। চারপাশে সাথে বেশি সুন্দর লাগতেছিল, মানে অনেক বেশি অ্যাস্থেটিক ছিল, বাট আমি একটু ফটোজেনিক না, এজন্য আমার ছবি ভালো আসে না, দেখে আমি ছবি তুলি না, খালি ভিডিও। ভিডিও যাওয়ার সাথে সাথে আমার একটা ফ্যান এসে পড়লো, আর আমার এত বেশি এম্বারেজিং লাগতেছিল কারণ আমার আউটফিট ভালো না। আমার ঘুরতে গেলে কই বা যাবো, মেবি ব্রিজ ট্রিজের ওই জায়গা বা বাজার টাইপের কোনো জায়গায় যাবো, এই জন্য আমি না বাসায় পড়া ট্রাউজার পরে এসে পড়ছি। পরে দেখলাম আমার পার্কে এসে পড়ছে, আর ওখানে আমার ফ্যানরা এসে পড়ছে। আমার কাজিন এখানে সাইডে বলতেছিল যে ওরেও ভিডিওতে দেখাইতে, মানে আমি কেমনে বুঝাবো যে আমি আমার ভিডিওতে নিজেই থাকি আর কাউরে ঢুকাই না, হোয়াট এভার। তারপর আমার আরো অনেকগুলো ফ্যান্স এসে পড়লো, আর এত বেশি এম্বারেজিং লাগতেছিল কারণ দেখ ভাই আমি কি আউটফিট পরছি আজ। এর চেয়ে ভালো হতো আমি যদি পাঞ্জাবি পরে আসতাম, তাও হইতো। তো এখানে একটা রোলার কোস্টার টাইপের রাইড ছিল। এখন তোমরা বলতে পারো সবাই এখানে রেইনকোট টাইপের মাথায় উপরে দিয়ে রাখছে কেন, কারণ তোমরা সামনে দেখতে পারবে। আমি এই রাইডে উঠতে চেয়েছিলাম, পরে ভাবলাম যে যদি ভিজা যায় তাহলে পোপাট হয়ে যাবে, পরে আর উঠি নেই। আর আজকের আকাশটা এত বেশি অ্যাস্থেটিক লাগতেছিল, মানে অনেক বেশি ড্রিমি টাইপের ছিল। আর এখানে একটা ফেক আইফেল টাওয়ার ছিল, ওটা অনেক বেশি সুন্দর ছিল, একদম রিয়েলিস্টিক টাইপের লাগতেছে না? সবার ফোনে মানে সবার পিক তুলতে তুলতে আমার ফোনে এখন আছে 15% চার্জ। আর এখন আমরা উঠবো এই রাইডে। আরে ভাই আইফোন কিনা মানে অনেক বেশি পাপ করে ফেলছি, কারণ কোনো জায়গায় গেলে না সবাই আমার ফোন নিয়ে টানাটানি করে। মানে আমি একটা পিক তুললে সবাই তুলবে 100টা, দেন আমার ফোনে চার্জ শেষ হয়ে যায় আর আমি পরে ব্লগ করতে পারি না। অনলি আইফোন ইউজার্স ক্যান রিলেট দিস। যাই হোক, তারপর আমরা একটা রাইডে উঠলাম। এটা কি রাইড আমি নিজেও জানি না, অনেক বেশি গোল গোল ঘুরতেছিল, ঘুরতে ঘুরতে আমার মাথা ব্যথা হয়ে গেছিল। দেন ফাইনালি আমাদের আজারা ঘোরাঘুরি করা শেষ, দেন আমরা এখান থেকে সবাই বের হয়ে গেছি। মোবাইল এখন 8% চার্জ। দেখেন আমার বোন। আমরা হচ্ছে এই জায়গাটা গেছিলাম, এই জায়গাটার নাম আমি ভুলে গেছি। তোমরা যদি কেউ ফরিদপুরে থাকো আর এই জায়গাটার নাম জানো তাহলে কমেন্ট করে বলি। কিরে ভাই আমিও কত বেশি স্টুপিড, এই জায়গাটার নাম তো এখানেই লেখা আছে। দেন আমরা সবাই আবারও উঠলাম অটোতে, অ্যান্ড অটোতে করে যাইতেছে আমরা বাড়িতে। অটোতে অনেকক্ষণই যাওয়া লাগে ভাই, এখান থেকে প্রায় 1-1.5 ঘন্টা লাগে বাড়িতে যাইতে। দেন এখানে আমরা নামলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এখান থেকে আমরা সবাই নিয়েছিলাম একটা করে বার্গার। এখানে আমাদের লিডার ছিল আমার মামাতো ভাই, মানে আমার মামাতো ভাইরে পুরো ফকির করে দিচ্ছে আমরা সবাই। তো এটা ছিল আমার আজকের ঈদের ভ্লগ। ঈদে এরকম আহামরি কিছুই করি নাই। সো তোমাদের কাছে আজকে ভিডিও কেমন লাগছে কমেন্ট। এরপরে ছিল আমার মামাতো ভাইয়ের বিয়ে, তো বিয়ের ভ্লগও খুব সুন আসবে। তো তোমরা যারা যারা এখনো সাবস্ক্রাইব করো না তাড়াতাড়ি করে রাখো, যেন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের মতো আজারা ভিডিও এতটুকু ছিল, দেখাবে নেক্সট ব্লগে। বাই।